নমস্কার, আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম যে আইএসএল হবে কি না হবে তা অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে, এবং সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে। যদিও এআইএফএফ এর কল্যাণ চৌবেরা তারাও কিন্তু বারবার করে আঙুল দেখাচ্ছিলেন সুপ্রিম কোর্টের দিকে। তবে আজকে সুপ্রিম কোর্টে বিষয়টি হিয়ারিং হয় এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছিল গতকালই সুপ্রিম কোর্ট, যে কেন্দ্রীয় সরকারও এই ক্ষেত্রে পদক্ষেপ করুক। পাশাপাশি আমরা দেখেছি যে গতকাল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দেওয়া হয়েছে, যাতে প্রধানমন্ত্রী বা তার দপ্তর এই আইএসএল, ভারতীয় ফুটবলের যে অচলাবস্থায় সমস্ত কিছুতে হস্তক্ষেপ করেন। কিন্তু শেষমেশ কোথাও গিয়ে একটা আশার আলো দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন যখন এই হিয়ারিংটা চলে। আপনারা জানেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও তিনি একটি রিপোর্ট জমা করেছেন, সেখানে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন যে টেন্ডার তো ডাকা হয়েছিল কিন্তু কেউ টেন্ডার জমা দেয়নি, ফলত আইএসএল পরিচালনা করার জন্য কোনো বাণিজ্যিক সংস্থাকেই পাওয়া যায়নি, সেটা তিনি জানিয়েছেন। কি করা যেতে পারে নিয়মের কিছু শিথিলতার জন্য তিনি জানিয়েছেন, দাবি করেছেন। তবে আজকে নাগেশ্বর রাও তিনি যেমন ছিলেন, পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টে তুষার মেহতা কেন্দ্রীয় সলিসিটর জেনারেল, কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল, তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল, মানে তারা জানেন। কারণ ইতিমধ্যেই তো আমরা জানি যে আই লিগের ক্লাবগুলো তারা কল্যাণ চৌবেকে টপকে স্পোর্টস মিনিস্টারের কাছে গিয়েছিলেন, তারা জানিয়েছেন বিষয়টি। তো কেন্দ্রীয় সরকার বলেছে তারা বিষয়টি জানেন, তারা বিষয়টির দিকে নজর রাখছেন, দেখছেন। তবে তারা কিছু করতে চান, আইএসএল হবেই বলে তিনি জানিয়েছেন নিঃসন্দেহে। তবে কীভাবে হবে, কবে হবে, সে সমস্ত কিছু বিষয়টি জানানো হয়নি। তারা 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। তবে তিনি বলছেন যে আইএসএল হবে, ফলত এটা একটা আশাবাদী হওয়া যেতে পারে। তবে হ্যাঁ, যে কীভাবে সম্ভব, কীভাবে সলভ হবে, কী যে প্রবলেমে জড়িয়ে রয়েছে নেই রাজ্যের বাসিন্দা তো এখন ভারতীয় ফুটবল, তো সেই জায়গা থেকে কীভাবে পরিত্রাণের উপায় কী, সে সমস্ত কিছু নিয়ে কোনো দিশা এখনও পর্যন্ত নেই। তো চলো, আরও 2 সপ্তাহ অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, এতদিন অপেক্ষা করেছে মানুষজন, আরও 2 সপ্তাহ অপেক্ষা করবে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কী পদক্ষেপ করে, এই ক্ষেত্রে আবার সরকারের ইন্টারভেন হলে ফিফার ব্যান হয়ে যেতে পারে। তো সমস্ত দিকই বিচার বিবেচনা করে হয়তো একটা কিছু ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে। সেক্ষেত্রে হয়তো কল্যাণ চৌবেকে দিয়েই কোনো ব্যবস্থা হতে পারে, হয়তো অন্য কোনো সংস্থাকে দিয়ে বিনিয়োগ করানো হতে পারে। আমি জানি না ঠিক কী হবে এক্ষেত্রে। তবে হ্যাঁ, কোনো দিশা কিন্তু সলিসিটর জেনারেল দেখাতে পারেননি। কিসের ভরসায় তিনি বললেন 2 সপ্তাহ সময় চাইলেন, 14 দিন, সেটাও জানি না। হয়তো তারা কিছু ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছেন, কারণ বিষয়টা আমার মনে হয় কল্যাণ চৌবেও জানিয়েছেন যে তিনি পড়ে আছেন, যে অবস্থা কাদা জলে পড়ে আছেন। তো সব কিছু নিয়ে এটুকুই বলব যে হ্যাঁ, একটা আশা দেখা গিয়েছে। তো আশায় বাঁচে আশা। তো আরও 2 সপ্তাহ এই আশা নিয়ে বেঁচে থাকবো আমরা যারা ভারতীয় ফুটবল ফ্যান, যারা ফুটবলকে ভালোবাসি। কী হবে সেদিকে নজর রাখা যাক। আর ইন বিটুইন আরও কিছু আপডেট হলে নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো যে কী হয় না হয়। তবে এটা একটা অন্তত যে একটু আলো দেখা দিয়েছে, মোমবাতির আলো। তো দেখা যাক। শীত তো পড়ছে না, এরকম হচ্ছে। তো এমনই আইএসএল হবে, হবে না, হবে না, এরকমই ডামাডোল চলছে। বাট এই ডামাডোল হাউ লং কেউ জানে না। তো কল্যাণ চৌবেকে তো আর পিকচারে দেখা যাচ্ছে না। ক্লাবগুলোও মাঝখানে বলেছিল যে তারা করবে, কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে এখন কেন্দ্রীয় সরকারের এই আশ্বাস, সেই আশ্বাসে দেখা যাক হয় কি হয় না আইএসএল।